সুখী না কিংবা অফার দিছে ওই খারাপ ইঙ্গিত দিয়ে। কিরকম একটু বলুন না। মানে রাত কাটাতে বলে, টাকা পয়সা হ্যাঁ দিতে চায়, তা আমি তো ওইভাবে নিব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো সুন্দরী বৃষ্টির ভিডিও। মেয়েটির নাম বৃষ্টি। তো মেয়েটি দরিদ্র পরিবারের সন্তান। তো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। তো তার এই কষ্ট শুধু তার বাবা মার কারণে, তার মামার কারণে তাদের পরিবারে অনেক কষ্ট। তার মা ছোটবেলায় বাইরে চলে যায় টাকা রেখে। তো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে সে বড় হয়েছে। তার বাবা রিক্সা চালায়। তো আপনারা স্ক্রিনে যে মেয়েটির ছবি দেখতেছেন, আসলে মেয়েটি দেখতে অনেক সুন্দর। যদি আপনারা কেউ তাকে বিবাহ করতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তো আজকে আপনাদের এই বৃষ্টির ভিডিও দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম বৃষ্টি। আসলে তার জীবনের একটি গল্প আমরা রেকর্ড করেছি, আবার শুনবো তার জীবনের আরো কিছু ঘটনা, এবং কি এই প্রতিবেদনেও তার ডিটেলস আকারে সব ধরনের কথাগুলো তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা এবং পরিচয়টা ঠিকভাবে দেন। আমার নাম বৃষ্টি আক্তার। আর একটু জোরে। ভাত খাইছেন? আমার নাম বৃষ্টি আক্তার, আমার বাড়ি মানিকগঞ্জ, হরিরামপুর থানা। আচ্ছা, তো আসলে আপনার ভাই বোন কয়জন? আমি একা। মা বাবা আছে? জি আছে। মা কি করে? রাতে কেউ নেই। কি কারণে একটু বলুন না ডিটেলস আকারে। মা আমার যখন 3 বছর বয়স তখন আমার আম্মা দেশের বাইরে যায়, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা। আমি আমার বাবার কাছে মানুষ হয়েছি। আচ্ছা আচ্ছা, মানে আপনার বয়স যখন 3 বছর তখন আপনার মা দেশের বাইরে চলে যায়। জি। আচ্ছা, এরপর কি আপনার মা আর আসছে কিনা দেশের বাইরে থেকে? জি না, আমার মা এরপর দেশে আসছে, বাস আমাদের সাথে যোগাযোগ নেই। মানে আপনাদের সাথে যোগাযোগ নেই। আসলে কেন যোগাযোগ নেই, কি কারণে যোগাযোগ নেই, কি হয়েছে যদি একটু বলতেন। হয়েছে আমার মানে আমার মামাদের কারণেই। আচ্ছা, সেই কথাগুলো একটু ডিটেলস আকারে গল্প আকারে বলুন। বলুন। আমার মামা চায় না যে আমার বাবার, আচ্ছা, আপনার মামা চায় না আপনার? আমার সেজো মামা, বিশেষ করে আমার সেজো মামা চায় না যে আমার বাবার সাথে সংসার করুক। আচ্ছা। অপছন্দ ছিল তো আমার মানে আমার গ্রাম সম্পর্কে আমার ফুপি আমার বাবার সাথে আমার মার বিবাহিত দেয়। তারপরে মনে করেন আমার বাবারে অনেক মারার চেষ্টা করছিল এবং কি মারছিল আমার বাবাকে, আমার সেজো মামা। আচ্ছা, ঠিক আছে। তারপর মনে করেন ভুলবশতে আমি হয়েছিলাম এই 3 বছর রেখে আমার মাতাকে, আমার মার ইচ্ছা ছিল আমার বাবার সংসার করবে না, আমার মামাদের ইচ্ছা ছিল। তারপরে থেকে আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আমার বাবা ছোট্ট একটা দোকান করতো, আমার রাইখে যাইতো, দোকানে যাইতো, মসজিদে যাইতো, লেখাপড়া করতো। যখন নাকি মনে করেন টাকার সমস্যা হইলো তখন আর মনে করেন করতে পারে নাই, দোকানটা করতে পারে নাই, বাধ্যতামূলক রিক্সা চালাইতো। আচ্ছা, যখন আপনার বাবাকে আপনার মামাদের পছন্দ না, না আপনার মায়ের পছন্দ না আপনার বাবাকে? আমার বিশেষ করে আমার মারই পছন্দ ছিল না। তারপরে মনে করেন আমার নানু পছন্দ করে, তাদের পছন্দ ছিল, মামার আর আমার মার পছন্দ ছিল না। ওরা আর কি জোর জবত করে বিয়ে শাদী দিছিল। আমার আব্বার পছন্দ ছিল, আমার বাড়ির আত্মীয় স্বজন যেখানে। তাহলে পছন্দটা কার ছিল না মূলত? আমার মার ছিল না, আমার সেজো মামার ছিল না। তার মানে কি আপনার মায়ের মনের বিরুদ্ধে কি আপনার মাকে বিয়ে দেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি যতদূর জানি আর কি। মানে এটা আপনি কার কাছে শুনেছেন, যেহেতু আপনার বয়স তখন 3 বছর ছিল? এটা আমি শুনছি, গ্রামের অনেক লোক আছে, চাচা চাচিরা আছে, তাদের মুখ থেকে শুনছিলাম আর কি। আচ্ছা, তাদের মুখ থেকে শুনেছেন। আচ্ছা, তো তারা বলছে যে আপনার মায়ের পছন্দ ছিল না। আসলে কি কারণে পছন্দ ছিল না আপনার এটা মায়ের? আমার জানা নেই। মানে আপনার বাবা রিক্সা চালায় এই কারণে, না আপনার বাবা দেখতে কালো, কি মানে প্রবলেমটা কি ছিল? আমার বাবা দেখতে কালো, আমার বাবা রিক্সা মানে তখন আর কি দোকান করতো। তো আমার মার সবারই তো একটা স্বপ্ন থাকে, আচ্ছা আচ্ছা, ভালো একটা হাজবেন্ড হবে, চাকরিজীবী হবে। আমার বাবা তো মনে করেন চাকরিজীবী না,
সে সাধারণ একটা দোকান করতো, তারপরে রিক্সা চালাইতো। আচ্ছা, মানে রিক্সাওয়ালা দেখে কি পছন্দ ছিল না? হ্যাঁ, আচ্ছা, যখন আপনার বাবা বিয়ে করে আপনার মাকে, মানে আপনার কাছ থেকে আমরা গল্পটা একটু শুনতে চাই, তখন আপনার বাবা কি করতেন? তখন আমি জানতাম না। সেটা কি কখনো আপনার বাবাকে আপনি প্রশ্ন করেন নাই? আমার বাবা এরাই চলতো। এরাই চলতো। জি। আচ্ছা, তো আসলে আমার বাবা চাইনি কখনো যে এগুলো আমি জানি, কিন্তু এগুলো তো আমি শুনছি গ্রামের অনেকের কাছ থেকে শুনছি, কিন্তু আমার বাবারে কখনো আমি হার্ট করতে চাইনি বা এখনো চাই না, কারণ আচ্ছা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, ছোট থেকে আমি শুয়েছি। আচ্ছা, আপনার বাবা এখন কি করে? এখন বাবা আমার কিছু করে না। কেন কিছু করে না? সমর্থ নেই। আচ্ছা, তো আপনার বাবার সমর্থ নেই, তো আসলে আপনার বাবা কি রিক্সা চালাতে পারে না? না, রিক্সা চালাতে পারে না। রিক্সা চালাইতে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছিল মোটরসাইকেলে। তারপরে থেকে মনে করেন পায়ে একটু সমস্যা হয়েছিল আর কি। আচ্ছা, তারপরে থেকে হয়নি। আমি আর কি করতাম এর বাড়ি ওর বাড়ি, মানে সেলাই পড়ার কাজ করে আমার বাবারে আমি চালাইছি। আচ্ছা, আপনি কি সেলাইয়ের কাজ জানেন? হ্যাঁ, জানি। আচ্ছা, এই কাজটা শিখতে কি কোনো টাকা পয়সা লাগে? না, লাগে না। আমি দেখাই শিখছি সবকিছু। মানে আরেকজন দেখে জি, জি। কাজ করছে, সেটা আপনি দেখে শিখে ফেলছেন। জি। মাশাআল্লাহ, আপনি তো খুব ব্রেন ভালো। তো লেখাপড়া কতটুকু করেছেন? লেখাপড়া আর কি। লেখাপড়ায় কেমন ছিলেন? ভালো বলতে একটু ডিটেলস ভাবে বলুন না। কেমন রেজাল্ট গুলা কেমন করতেন? রেজাল্ট মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তারপরে মনে করেন একটা গার্ড তো থাকে, আমার তো কোনো গার্ড ছিল না। আচ্ছা আচ্ছা, মানে আপনার কোনো ঘাট ছিল না, এই কারণে লেখাপড়াটা জি, ওইভাবে বাবার করতে। কত গার্ড দিতে পারে? মায়েরটা কি বাবা কখনো দিতে পারে? দিতে তো পারে না। আচ্ছা আচ্ছা, তো আসলে এই যে মা চলে যাওয়ার পরে আপনি কার কাছে লালিত পালিত হয়েছেন? আমার দাদির কাছে। দাদির কাছে। দাদি কি এখনো আছে? জি, আছে। আপনার দাদির বয়স কত? এখনো বেঁচে আছে। এখনো বেঁচে আমার আছে? দাদি এখনো আমার জন্য কান্না করে। আচ্ছা, আপনার দাদির, আমার যদি একটা কুল কিনারা হইতো, হয়তো দাদি আমার মরেও শান্তি পাইতো। আচ্ছা, আপনার কুল কিনারা বলতে একটু যদি বলতেন। কারণ কেউ চায় না তার শিয়ানা মেয়ে ঘরে রাখতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এক জায়গা থেকে দেখতে আসছিল, সেও রিক্সা চালক। তো আমার বাবা তো রিক্সা চালকের কাছে দিবে না। আমার বাবা রিক্সা চালক হইলে কি তার মেয়েকে তো চাইবে না যে, মানে সে কষ্ট করছে, সে অবশ্যই চাইবে না তার মেয়েটা একটু কষ্ট করুক। আচ্ছা আচ্ছা, সেটা তো আসলে রিক্সা চালক দেখে কি আপনিও কি বিয়ে বসতে চান নাই নাকি? না, আমি চাইছি সুন্দর একটা ঘর হোক, সুন্দর একটা মানুষ হোক, যে আমার বাবা যাকে রাখতে পারে নাই, কেউ যেন আমাকে রাখতে পারে, বা আমি যেন তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আমি রাখতে পারি। আচ্ছা, তো আমাদের এই প্রতিবেদন দেখে তো অনেকেই আপনাকে বিয়ে করতে চাইতে পারে। হ্যাঁ, যদি ভালো এরকম হয় তাহলে অবশ্যই। ভালো বলতে কেমন ভালো যদি একটু বলতেন? যে আমাকে, আমার বাবাকে, আমার দাদিকে দেখাশোনা করবে, সবকিছু জানবে, এরকম মানুষ আমি চাই। সে দেখাশোনা করব আপনার দাদিকে, আপনাকে, আমার আপনার দাদি তো আর বেশি দিন বাঁচবে না। বাবাকে। তা আপনি কি দেখাশোনা করবেন তার জন্য? আপনি তার জন্য কি করবেন? একজন মানুষ যদি আপনার জন্য করে, আপনি তার জন্য কি করবেন? পৃথিবীতে এটা তো হলো গিভ এন্ড টেক, তাই না? জি। কিছু দাও কিছু নাও। আসলে আপনি তাকে কি দিবেন? তার জন্য তো আমি আছি। আপনি তো আছেন, সেটা তো আমরা দেখলাম। তারপর তো স্পেশালি তো কিছু বিষয় আছে, তাই না? অবশ্যই তাহলে আপনি তাকে স্পেশালি কি দিবেন? ভালোবাসা দিব। ভালোবাসা ছাড়া আর কি দিতে পারবো বলেন? বউ করা ভালোবাসা দিব। আচ্ছা। আমার কাছে তো দেওয়ার মতন আর কিছু নেই ভালোবাসা ছাড়া, আচ্ছা, যে আমাকে ভালোবাসতে পারবে। আচ্ছা, বুক ভরা ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। আর কিছুই নেই আমার। আচ্ছা, তো একটা স্বামীকে বশ করার মতো সেরকম জ্ঞান বুদ্ধি আপনার হয়েছে? অবশ্যই, কেন না? আপনার বয়স কত এখন? 20 চলতেছে। আচ্ছা, 20 চলতেছে, তার মানে যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, আপনার জ্ঞান বুদ্ধি হয়েছে। তো আসলে ছেলে কোন দেশের হলে বিয়ে বসবে? ছেলে দেশ বিদেশ যেখানেই হোক, ভালো মনের মানুষ হতে হবে। আচ্ছা, তা আপনার সবকিছু জেনে শুনে যে বিয়ে করবে আপনাকে, জি। আপনি তার মানে
ফ্যামিলির লোকজনকে কিভাবে দেখেন? আমার ফ্যামিলির লোকজন আমি যেভাবে দেখি, আমি চেষ্টা করব তার ফ্যামিলির লোকজন আমি সেভাবে দেখার জন্য। সেভাবে দেখার জন্য। জি, তার থেকে ডবল দেখার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। তো আপু, এই যে আমাদের সমাজে তো অনেক ছেলেরাই বলে, আবার অনেক মেয়েরাও বলে যে সে আসলে সুখী না, কিংবা বউয়ের কাছে ভালোবাসা ওইরকম ভাবে পায় না। তা আসলে আপনি কি আপনার স্বামীকে ভালোবাসা দিয়ে রাখতে পারবেন? তো কেন পারব প্রেম করেছেন কখনো? না? সত্যি? সত্যি। তো প্রেম করবেন না? কেউ যদি আমার জীবনে আসে অবশ্যই তার সাথে প্রেম করবেন? প্রেম করব। আচ্ছা, তার মানে স্বামীর সাথে প্রেম করতে চাচ্ছেন? অবশ্যই। আসলে স্বামী ছাড়া কি প্রেম করা যায় না? অনেক মেয়েদের তো অনেক মানুষের সাথে সম্পর্ক থাকে। তা আপনার 20 বছর বয়স, আপনি বুঝি জীবনে একবারও প্রেম করেন নাই? না, কেউ কি আপনাকে প্রেমের প্রস্তাব দেয়নি? অফার দিছে ওই খারাপ ইঙ্গিত দিয়ে, কিরকম একটু বলুন না। মানে রাত কাটাতে বলে, হ্যাঁ, দিতে চায়। তা আমি তো ওইভাবে নিব না। আমার দরকার মানে এমনি মন থেকে ভালোবাসেনি কেউ? না। তাহলে আসলে আপনি কেমন ভালোবাসা চান একটু বলুন না। আমি চাই তা যে নাকি আমাকে ভালোবাসবে, সে মানে বলুন, যে আপনাকে ভালোবাসবে। আপু একটু বলুন না প্লিজ। যে আপনাকে ভালোবাসবে, আপনি কি তাকে অধিক ভালোবাসা দিয়ে রাখবেন? অবশ্যই। আপনি কি একটু ইমোশনালি হয়ে যাচ্ছিলেন নাকি? ভালোবাসার কথা মনে পড়ে না অন্য কিছু? ভালোবাসা তো জীবনে আসেই নি। তাহলে কি ভেবে আপনি একটু নীরব হয়ে গেলেন? তা মনে পড়ছিল তো। বাবা মায়ের কথা। দর্শক, আমরা বাবা মায়ের কথাটা আবারও আরেকটি পর্বে নিয়ে আসব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর বেশি বেশি করে এই বোনটিকে একটু সাহায্যের হাত কেউ বাড়িয়ে যদি দিবেন। আমার সাহায্যের হাত বাড়ায় দিতে চায়, হুম, সে আমার সাথে আচ্ছা। কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় তাহলে আমি আপনার আমার সাথে। নাম্বারটা বলে দিব। আচ্ছা, ঠিক আছে, আমরা নাম্বারটা দিয়ে দিব। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ এই বোনটির আরো জীবনের আরো কিছু কথা তুলে ধরবো। তো আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যালো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।